শোন, তোর বাবাকে আমার এখন আর ভালো লাগে না, তাই তোর নতুন বাবা খুঁজতে যাচ্ছি, চল। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে। না, এই শরীর নিয়ে আর গান বাজনা ভাল লাগতেছে না। ডাক্তারের কাছে যাইয়ে এই শরীরটা দেখাইয়া ওষুধটা আনতেই হবে, ওষুধ নিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাবি কই গেছেন? এই শোনো, আজকের পর থেকে তুমি আর আমাকে ভাবি বলে ডাকবে না। কি হয়েছে ভাবি? দেখো, তোমার ভাইয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তাই তুমি আজকের পর থেকে আর ভাবি বলে ডাকবা না। ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন না মানে? আপনি এত সুন্দর সাজগুজ করে কোথায় গেছেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমার ব্যাপার, কিন্তু আজকের পর আপনি আর আমাকে ভাবি বলে ডাকবেন না। কেন, ভাইয়ের সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, ঝগড়া হয়েছে, আর ওকে আমি ছেড়ে দিয়ে আমি নতুন কাউকে খুঁজতে যাচ্ছি। হ্যাঁ, নতুন কাউকে খুঁজতে যাচ্ছেন মানে? একটা বাচ্চা আছে আপনার, রাগ গোসা না করে আমার সাথে নন, বাড়িতে নন। কি, আপনার তো সাহস কম না? আপনার সাথে যাবো মানে? আপনি কে? আপনাকে না বলছি যে আজকের পর আপনার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, তাই আমি আপনাকে চিনি না, সরেন এখান থেকে। আরে ভাবি, একটা বাচ্চা আছে, আপনি চলেন আমার সাথে বাড়িতে চলেন। এই ছাড়েন, আপনার সাথে যাবো কেন? আর এটা কিরকম ব্যবহার? খবরদার, আপনি আমাকে কোনো এক দিলে ভাবি রাখবেন না। এত রাগারাগি করেন কে? এই সরেন তো আপনি। ভাই আইলি আরে বুঝে কম নেমি। ভাবি, কোনো প্রয়োজন নেই। ভাবি শোনেন, এই ভাই একটু পারাও গেল না, খালি ঝগড়া করে ভাইয়ের সাথে, করেই না দুইটা হাতে। আমি তাই দেখি বাসায় যাই। আমি শুনলাম তোমার কাছে কেরা গেল কথাটা? আমার কাছে কইলো কুদ্দুস যে কালাচানের বউ পোলাহান নিয়ে গেছে গা। আসলে গেছে গা। তুমি এই বয়সে তুমি বউ কিভাবে রেখে গেল? তুমি আমার ভাইয়া কষ্ট দেখি। আরে কইস না, সংসারে মনে করো নারাই কেস কেজি বাজে না? হ্যাঁ, নারাই কেস কেজি কইরে বাচ্চা নিয়ে বউ গেছে গা। শোনো ভাই, তোমার একটা কথা কই, এই শীতের দিনে যে বউ খেতে গেছে, বউ যে গেছে গা, এই শীতের মধ্যে বউ থাকবো দুইটা কইরা, আর তোমার একটা বউই গেছে গা। তুমি কিবা ভাই ওই সব এলাকার দুর্নাম হয়ে গেছে গা না? হ্যাঁ, এটা কোনো কথা কইলা? তুই এবার কথা কস কিসে? আমার কথা হলো যে আমার বন্যকে একটু ভুল বুঝাবুঝি হইছে, একটু কথা কাটাকাটি হইছে, এ বউ সকালবেলা রাগ করে বাচ্চা নিয়ে গেছে গা, সমস্যা নাই তো, 2-4 দিন গেলি আবার আয় পড়বো। শোনো, যে বউ গেছে গা, বুঝছো কি, ও বউ আর আবো না, ও বই নালমুলা দেখছে দেখো গা। এই যে শোনো, তোমার একটা কথা কই, যে মাইশের যে দুর্নাম আদনাম কইরে যে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, এই স্বভাবটা ভালো। আমার বউ গেছে গা, তোমরা বন্ধু বান্ধব এলাকার আত্মীয় স্বজন তোমরা পালি হারারও কোবা যে কালাচান ভাই তোমার বউ গেছে গা, আমরা মাতবুরি কইরা যায় বোড়াই না দিই, তা না কইয়া তোমরা খাই যায় না, জাগার মধ্যে আরো ঘাও বানাইতে চাও। তোমার একটা কথা কই ভাই, তোমার এলাকার মানুষে এই এলাকাতে দুর্নাম ছড়াইছে, এখন এর নাকি মানুষের মুখ ধরে রাখবা, নাড়িয়ালা নাড়ি ফিরান যায়, কিন্তু মুখ ধরে রাখাম জানা না। তা ঠিক আছে, কিন্তু তুমি তো মাইশের কহারো যে কালাচানের বউ কালাচানের নাকি নারাই করে গেছে গা, আয় পড়বো নি। আর আমি এই কথাটাই বুঝা হারালাম না, ভাবি যে এই কাহিনীটা করবো, তুমি কি একবার আমার কহাল্লা না যে তোর ভাবি কো থাকবো না তেরাম বেরাম করতে? এই জন্যই তো তোর কাছে আমি যাবার নইছি, যে সকালবেলায় গেছে গা ময়নাল পাগলা রে ধরি, ময়নাল পাগলা দুই একজন মাই মাত বনি আবার বোর্ড যায় নিয়ে আপনি। ভাবির মনে কন্যা না যাইব যাই, সেই জন্য পাহাড়ে নেই দেখে গেছে গা। শোনো ভাই, শোনো, তোমরা হইলো এলাকার মানুষ, তোমরা যাইয়া 2-4 জন মাই মাত বনি নিয়ে যায়, খালি আমার বোরকা জিজ্ঞাসা করো অভাবটা কি। ওই যে অভাবটা কি, এটা হুস করমু যে তুমি আইলেই আজকে, আর আজকে কিবা করে হুস করমু? হ্যাঁ, এই জন্য তো যাবার নইছি, গেছে কা তো সকালবেলায়। আচ্ছা, এখন একটা ঘটনা হয়েছে, এলাকার ময় মুরব্বী দু একজন নিয়ে বউ আনো গা, না এলে আঙ্গ বন্ধু বান্ধব মান সম্মান যাবো গা, বুঝছো? আমি তো যাবার নইছিলাম তোমার কাছে, এখন তোমার তো যেহেতু পাইলামই, তুমি বিকাল বেলায় থাইকো, আমি ওই যে মাতদরের কাছে যাবার নইছি, মাতদরের নিয়ে তোমার বগলে বইয়া দুইটা চারটা কথা কইয়া মাতদর আর তোমার পাঠাই দিবি। তাও তোমার হসুর কি রে? হ্যাঁ, আঙ্গ তাও কি মাইসের জাত নাকি? মেয়ে বিয়া দিয়ে আবার বাচ্চা নিয়ে যাবো? আহা, ওরা কিছু মনে করো না, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা যাও, ভাবির আম পাইলে পরে ঠিক মতো উস্তাদুল্লাহ দিমনি। রহিম ভাই, এলাকা খবর দিতে আইছি যে কালাচান আছে না, কালাচানের বউ রাগ কইরা কালাচানের মেয়ে আনোয়া গেছে গা ভাবি। হাই রে, এটা কি কর? কয়দিন আগে একবার বেজাল হাইরা দিলাম। আরে বেজাল হাইরা দিছে, ওটা মানে নাই, আবার গেছে গা কালাচানের বউ। হ্যাঁ, আজকে সকালে ঘটনা, সকালকার ঘটনায় এলাকার মানুষের সব যাই নিয়ে গেছে গা, যে কালাচানের বউ গেছে গা। হ্যাঁ, আর তোর কাছে খবর দেওয়া আর মোড়ামাড়ি কোট্টারে ডোল দেওয়া একই কথা। একই কথা কি স্যার? আমার কাছে খবর গুলো না সারা বাংলাদেশের মানুষে সব শুনবো যে আসলে সঠিক না অসঠিক, মানে সঠিক কথা কইছি। কালাচানের নাকি দেহাড়েও চাল, তারপরে দেখা হয়েছে আর আমারে কইলো
যে তুঙ্গবাতে গাতাইছি আমার বউটা তোমরা আইনা দাও আর আমার কথা শুনবো। তোরে কালাচানের বউ আইনা দিবার কইতেছে হ্যাঁ। কালাচান কি ফিউজ নাকি? আমার মনে হয় এখন এই যে বয়স ফিউজি মনে হচ্ছে। তা নাইলে পরে 2 দিন আগেও একবার বেজাল হাইরা দিলাম, আবার আজকে বউটা গেছে গা, তাহলে এটা কিবা কথা? শোনো ওই বাবির যদি খোরাক কোনো দিকে হয়তো বাজার ঘাট কিংবা নিজের কোনো শারীরিক ভাবে যদি না দেখে তাহলে তো যাবোই গা। জামাই হলি বোর পাগল আর বউ হলি জামাইয়ের পাগল, হ্যাঁ পাগলই বানা হলো না। তুই যে পাগলা মানুষ, তারপর তো তোর তো কোনদিন দেখলাম না যে তোর বোনকে সংসারে নারাজ ঝগড়া বাজলো, অশান্তি বাজলো, বউ রাখ ভাই তোমার একটা কথা কই, আমি বোবা বিয়ে করছি বুঝছো কি? আমি কুষ্টি হারা গেছিলাম, এই লালন শাহ মাজারে ফোন দিয়ে আমার ব্যাগ পাগলটা ধইরা আইনা বাচ্চা দিয়া গেছে, আমি খবর। ও মানে তুই আরে গেছিলি কে, তারপরে তোর বাচ্চা এনে দিয়ে গেছে? আমার বউ ফোন দিছে পাগল, ওই পাগল মাইছে ওই দেশের বোবা দাঁড়িয়ে আসিল প্র্যাকটিস জোরে আমার মনে করো যে এলাকায় এনে দিয়া গেছে যে তার বউ বউ তার থাকার না। দেখ তোর বউটা বউবা হইলে কি হবো, তারপর তোর কত মহব্বত করে, আর কালাচান ভালো একটা মানুষ, হ্যাঁ তারপরে অন্য তোর আরে তোমার একটা কথা কই, তুমি যে এত কিছু বেহার মাতদারি করে আইনা দাও, হ্যাঁ তোমার মাতদারি তুমি ঠিক হারো, আমি এবার কি করলাম? তোমার ঠিক হারো লেগে মাইকেটা থাকে না, মাতদারি করে দিলে থাকে না। এইবার কালাচানের এই দুধ খালি আমার বগলা হে, এবার এমন টাইট করে দিমু আর বউ যাই কি ওদের আর কালাচানি কি বেজাল করে। চিড়ের মধ্যে মনে করো সালা বান্ধা বুঝছো কি? এটা দাঁড়াম দু তিনটা দিবা না, দেওয়ার পরে কালাচান বলে সিজা যাবে গা, সেই শুনকার কালাচানের বউ কোনদিনও যাবো না। আছে ভাই যা বুঝছো কি? তুমি আইছা আমার কাছে পিছা দিবা না, তোমারে গুরুন করে মাইরা দাও। শালা কি রে, আসলে শালা যে পাগল কয় না কি ঠিকই কয়। কান্নাকে দেয়া হয়েছে কত পিঠের মধ্যে তো একটা কিল দিতে দিতে আবার বাবা তো একটা নাতি দিয়ে গেল। শালার কালাচান তোর নাকি দেখা করে নি, তারপরে পামনি। হ্যাঁ ভাই, আরে ভাই তোমরা তো ফোন দিয়ে বেসো তো, আমার বউ নাই বাড়তে, কটা খাওয়া দাওয়া করে তারপর স্বামী বাইরে আমো। তোমাকে মাছ ধরি আর করবার মন ধরে না, 2 দিন পর পরে এই বেজাল ও বেজাল, এত বেজাল হইলে পরে মাছ ধর করে জানে কুলাব। ও থেকে আমার বউ হইলো বাড়তে না, গেছে কোনে জানি ঘরে তালা দিতে, আমি দুপুরকার খাওয়া খাই নাই। আর রাহছে ভাই ফোন, আচ্ছা হ্যাঁ রাহো। আরে খাওয়া দাওয়া ছাড়া আমি যাম না, একটু ঝামেলা মাইসের মারতে মারতে না, আমার ঝামেলা আমি মারা হারতেছি না। মাদ্রাসা পাইতেছেন? এই যে আসসালামু আলাইকুম। আবার আর একজন পড়ছে, কালি কামো না। আমার বউটা যে ভাগরো কাইনা জানাবো। ওই ওই কালাচান, তুই কিভাবে বউ পালো? 2 দিন পর পর তোর বোন নাকি খালি বেজাল বাঁচবো, হ্যাঁ? কালকে বলে তোর বউ গেছে কা? আমি কত জনের বাড়িতে গেলাম, কত মাতবর ধরলাম, ব্যাগে খালি কয় যে কান কাটা রহিমের মাতবর বাড়িতে যান। ময়নালের নাকি দেওয়া হয়েছে, ময়নাল তো এলাকা হুদ্দা একবার ছড়াই আলাইছে। ওই ময়নার নকে তো কালকে আমার নকে দেওয়া হয়েছে, হ্যাঁ? কয় কালাচানের বউ গেছে গা, কিবা মাতদুরি করেন, এর আগে মাতদুরি করেছেন, বউ থাকে না, পরে হে পাগলাই আমার পিঠের মধ্যে একটা কিল মেরেছে। আমি একটা মাতদুর মানুষ, হালার গোস কিবা আমার পিঠের মধ্যে কিল মারছে, আমার পাওতে ন্যাং মারছে। আচ্ছা এখন মাতবর সাহেব কি করা যায়? পাগলার কথা বাদ দেন, ও তো মনে করি এলাকায় আপনার মৌকিতে হামলা সে অবস্থা করে আলাইছে। তোকে মাতদুরি করতে করতে তো কবে জানি শুনবো যে মাতদুরের বউ গেছে গা। হ্যাঁ নয় একবারই সালিশ করে দিচ্ছেন, আবার তো বেশি সালিশ করে দিন নাই। মাইসের বউ জায়গা জামাই ছাইরা দেয়, এটা দুনিয়া সালিশ করেন। আমার বউ একবার গেছে গা, আর একটা বার আপনার হাতে ধরে কই, আপনার পায়ে ধরে পাই ধরো না, পাই ধরো না, পাই ধরো না কেনা। আমি একটা তোর কথা বলি, তোর বয়স হচ্ছে না, হ্যাঁ? এই যে শেপটা হয়েছে কি সুন্দর, তোর চকচকে দেখাতে, মধ্যে মধ্যে তো দাড়ি দুড়ি দিয়ে একবারে জমলো থাকো। এই জন্যই আজকে বউ নারাই করছে, আবার ফোন দা কয়ে দিছে যে তুমি সে বয়ে পরিষ্কার হয়ে থাকবা, তেরে আমি তোমার সংসার করবো না, হারাহারি করে সে বয়ে এলাম। ও তাহলে তোর নাকি তোর বোন নাকি নারাইবাজ হইলো এই জংলা ভাবে ঠাকুর থেকে। এই যে ভুট্টি ভুট্টি চুলগুলা, এই চুলগুলা কাটার চুল কাটনো আর গোসল করি নাই, এই মাসে গোসল করি নাই, মানে শীত আমার, মানে শীতের দিন পইরে হারা না গোসলও বন্ধ করে দিছে। হ্যাঁ তাহলে তোর নবটা পাড়া পাড়া গন্ধ করবে আর বউ কিবা করে থাকতো। ও তোর নাই কয়, হ্যাঁ ওর নাই কয়, কিছু হইলে খালি কয় যে তোর নাকি বানর পাড়া পাড়া গন্ধ করে, এই জন্যই তো মনে করেন যে আমার দেখতে পারে না। এই যে একটা কথা কই, বউ তাহলে বাপের বাড়ি গেছে না অন্য কোনো হানে গেছে? ফোনটা নাকি যোগাযোগ হয়েছে? না আমার মেয়া নগে আছে, বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে? হ্যাঁ। তাহলে আজকে তো আমি যাহাম না, এটা আমার বউ বাচ্চারা কোন তালা তো হয়ে গেছে, ঠিক আছে? আর এক কানে সালিশের নিয়ে যে ফোন দিতে সেইটাই কথা কইলাম। ঘটনা যে কালকে যাইয়ে তোর বউরে যেভাবে কুয়ে বিলে তোর হোসেন মেয়ে কথাটা রিকোয়েস্ট করে আমি আইনা দেবনি, এটা কর শেষ। এরপরে তো না কোনো গান জামা না কালাস। আপনার বউ কি বাইরে গেছে গান নাকি? কষ্টম জানি কাকার, হ্যাঁ? আমি মাইশের বউ জায়গায় মেহেন্দাই না দিয়ে আমার বউ যাবো গা, তখনই কে কবে জানি এবার দুর্ঘটনা করে হেডেক চিন্তা করতাম না। এই যে মাতবুন্নি সাপরে বাইতে দেখি না, সেই জন্য কই আমিও তো একখান থেকে আইলাম কেবল, আইয়া দিহি বাইতে না, খিদা লাগছে, খামু ঘরে তালা যা হারতাছি না। নিজের গড়াকে ঠিক রাখেন, তারপর সে না বড়ের ঘর ঠিক রাখাবেন। তোমরাই তো এলাকার মধ্যে তোমরা একটা চলাই না হলে চাও একটু কিছু বউ খালি বাপের বাড়ি টোপলা নিয়ে যা, যা চলি যা, আমি কালকে যাবনি। আচ্ছা আচ্ছা মাতবর সাহেব গেলাম, আইন তাহলে সকালে। বয়স হয়েছে
বন্ধুকে ভালো ব্যবহার কর, একটু ঠান্ডা মাথায় কথা কর। হ্যাঁ, এই হইলো কালা কুচকুচ আর ভিতর ডবান কালা। হ্যাঁ, কালা না হইলে পরে বন্যকে এত বেজার লাগবে, আর বেজার পাঁচ হইলে কে শালার কালা চান গোস খমে কয় কি ও বলে গোসলই কর না, কয়েছে 15-20 দিন ধরে শীতের দিন পড়ছে, এর মধ্যে যদি গোসল না করে তাহলে বউ থাকবো। এই যে বাইরে আপনার কথা কই, যারা বিয়া করছেন পুরান হন নতুন হন, গোসল করবেন শীতের দিনে, গোসল করে একবারে লসুন হয়ে চকচক হয়ে থাকবেন, তাহলে নখটা গন্ধ করবো না, বন্য আর বেজাল বাঁচবো না। গোসল করবা না, বউ কালা চানে না খালি যাবো।